আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকদিন পরে দেখি কোনায় ছিল এতদিন কোনায় ছিল তা করে প্রত্যেক সপ্তাহ দেখি তা একটু জরিমানা করার দরকার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا. أما بعد فقد قال الله تعالى في كلامه وفرقانه أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا محبة شرف الشيخ. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম.
الحمد لله. معزز محترم الله فاك رب العالمين العاشقين الذاكرين الشاكرين المحبين مربيان عظام এলাকার সর্বস্তরের সর্বশ্রেণীর সর্ববয়সের মুসল্লিয়ান কিরাম, আমরা সর্বপ্রথম এই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। এই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের দিন পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘ করে সুস্থ রেখে সবল রেখে দুনিয়াবি সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে এই পৃথিবীর বুকে আল্লাহর নিকট সবচাইতে প্রিয় স্থান আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলের অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আজকে তুলনামূলক বিগত সপ্তাহগুলোর চাইতে মুসল্লি একটু বেশি, এবং আজকে আপনাদের আওয়াজটা অনেক ভালো। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ দান করুন, বলি আমিন। প্রত্যেক সপ্তাহ জুমায় বসে আমি আর কোনো কাজ করি আর না করি, দুইটা কাজ করি। একটা হলো রাসূলের শানে দুরূদ পাঠ করা, 2 নম্বরে ইস্তেগফার করা। দুরূদ পাঠ করার সময় জানি না আপনাদের কি ফিলিংস হয়, মনে মনে কি আসে। আমার মনে একটা সুন্দর জিনিস আসে, আপনাদের সাথে একটু শেয়ার করি। যখনই দুরূদ পাঠ করি, চোখটা বন্ধ করলে আমার মনে হয় যে কোনো মুহূর্তে রাসূলের অবয়ব আমার সামনে চলে আসে। এই ছোট্ট জীবনে বড় একটা স্বপ্ন যে আল্লাহ রাসূলকে একদিন স্বপ্ন যুগে দেখব। কি মিয়া, 23টা বছর, 24টা বছর, 40 বছর, 60 বছর রাসূলের সুন্নত পালন করেন, কখনো তাকে দেখেননি। বলবেন যে হুজুর দেখার তো সুযোগ নেই, এ কথা ঠিক না। তবে দেখার মতো বাস্তবতা নেই, রাসূল যেহেতু আমাদের সামনে নেই, কিন্তু সুযোগ এখনো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, যারা নবীজির সুন্নতের প্রতি বেশি গুরুত্বশীল, যত্নবান, আল্লাহর নবী তাদের সাথে দিদার করেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান রাআনি মিন ফি নাওমিহি ফাকাদ রাআনি, রিওয়ায়াত বিল মানা, যেই ব্যক্তি আমাকে স্বপ্নযোগে দেখছে সে যেন আমাকে বাস্তবার্থে সত্যিকার অর্থে দেখছে। কারণ শয়তান আমার চেহারার আকৃতি ধরতে পারে না। আমি অনেক সময় স্বপ্নযোগে অনেক মানুষকে দেখি, স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হতে পারে, আবার স্বপ্ন আমার অতিরিক্ত যেই জিনিস চিন্তা করি ওটা চোখের উপরে ভাসে। আরেকটা পদ্ধতি হলো শয়তান দেখায়। দেখবেন কিছু স্বপ্ন আছে, এই হাঁটতেছেন, পানির ভিতরে পড়ে গেছেন, গাছে উঠে গেছেন, খাইতেছেন, শুইতেছেন, মানে ঠিক ঠিকানা নেই স্বপ্নের। ছোট বাচ্চা দেখে, তার আম্মুকে সে বলছে আম্মু আমার প্রস্রাব পাইছে, তার আম্মু তারে ধরে নিয়ে যায় ওয়াশরুম অথবা বাগানে নিয়ে যায়, বলে প্রস্রাব করো। প্রায় যখন 3-এর 2 অংশ শেষ, শরীরটা গরম লাগে উঠে, তখন সে বুঝতে পারে যে জিনিসটা তো কোথায় চালাইছি, বিছানার ভিতরে। আমার আম্মুর যে চেহারা দেখছি এটা শয়তান ছিল। আল্লাহর নবী বলেন শয়তান এভাবে ঘুমের ভিতরে অনেকের আকৃতি ধরে তোমাদের সামনে আসে, কিন্তু আমার আকৃতি ধরে কখনো শয়তান আসতে পারবে। সুতরাং যে আমাকে স্বপ্ন দেখছে সে যেন সত্যিকার অর্থে আমাকে দেখছে। আর যার 2 চক্ষে রাসূলকে একবার দেখেছে ঈমান অবস্থায়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, বলেন না। তবে শর্ত 2টা, ঈমান অবস্থায় দেখতে হবে এবং ওই ঈমান অবস্থায় মরতে হবে। যেমন আবু জাহেল ঈমান অবস্থায় দেখে নাই, আবু লাহাব ঈমান অবস্থায় দেখে নাই, সারা দিন রাসূলকে দেখেও লাভ করতে পারেনি। এবং আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলকে স্বপ্ন যোগে সরাসরি দেখছে ঠিক, কিন্তু ঈমান নিয়ে মরতে পারে নাই, যার কারণে আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলকে স্বপ্ন যোগে দেখার তৌফিক দান করুন, আমিন। দুরূদ পাঠ করার সময় আমার মনের ভিতরে যে জিনিসটা আসে, 1 নম্বর আসে, কোন দিন হঠাৎ করে আমার চোখের সামনে রাসূলের অবয়বটা চলে আসে। আর 2 নম্বর, আমি যে রাসূলের শানে দুরূদটা পাঠ করতেছি, দুরূদ শরীফ পড়তেছি, এই রাসূল কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করবে। না হয় আমি আমার নামাজ দিয়ে, আমি আমার ইবাদত দিয়ে, আমি আমার আমল দিয়ে জান্নাতে যাব,
কি নামাজ পড়ছি, 4 রাকাত নামাজের ভিতরে 4টা হিসাব মিলাইছি। ইশারের নামাজ, একজন লোক দিনে 4 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধুমাত্র ইশারের নামাজ পড়ে, মসজিদের এক কোনায় দাঁড়ায়। একদিন নামাজের ভিতরে ভুল হয়েছে, কিন্তু কত রাকাত হয়েছে এইটা নিয়ে কারো সিউরিটি নেই। একজন বলে নামাজ হয়েছে 3 রাকাত, আমি শিওর। কেমনে? আমার 4টা দোকান আছে মেমোরি স্কুল, প্রত্যেকদিন রাত্রে দোকান বন্ধ করে এশারের নামাজ মসজিদে পড়ি, 4 রাকাতের ভিতরে মোটামুটি আমার 4টা দোকানে হিসাব মিলাই ফেলাই। আজকে 3 দোকানে হিসাব মিলছে, বোঝা গেল 3 রাকাত হয়েছে, আর 1 রাকাত এক দোকানে হিসাব মিলে নেই, মানে 1 রাকাত হয়নি। এই হলো আমাদের নামাজের অবস্থা। বাস্তব কথা, আপনারা তো আল্লাহর ওলি মানুষ, আপনাদের তো আলহামদুলিল্লাহ আসসালাতু মিরাজুল মুমিনিন, আপনারা তো নামাজ পড়েন মানে মেরাজ করেন। আমি আমার কথা বলতেছি, যত প্ল্যান আছে, ফ্যামিলি প্ল্যান, কর্ম প্ল্যান, ব্যবসায়ী প্ল্যান, যত প্ল্যান নামাজের ভিতরে করতে খুব মজা লাগে। শয়তান এই সময় এসে বুদ্ধি দেয়, এই যে তোর ব্যাংকে 40 লাখ টাকা আছে, এটা এভাবে কাজে লাগাইলে দ্বিগুণ হবে। বুঝছেন? কোথাও কিছু হারাই গেছেন, নামাজের ভিতরে দাঁড়াই যান, দেখবেন খুঁজে পাইবেন। ইমাম আবু হানিফার কাছে একজন লোক আইসা বলতেছে, আমার একটা জিনিস, মূল্যবান জিনিস হারাইছে, খুঁজে পাবো, একটা দোয়া শিখাই দেন। অজু করে এসে নামাজে দাঁড়ান। 2 রাকাত নামাজের নিয়ত বান্ধে 1 রাকাতে সেজদা যাইয়া নামাজ ভেঙে আইসা বলছে, আমার জিনিস পাইছি, আমি অমুক জায়গায় যে রাখছি ভুলে গেছি। নামাজটা আর সে কি করে নাই, কমপ্লিট করে নাই। এগুলো আমাদের নামাজের অবস্থা। বলতে চাইছিলাম, এই নামাজ দিয়ে, এই রোজা দিয়ে, এই হজ, নাম বলবো না, আজকে আসতে একজন হাদি সাহেবের সাথে আমি দেখা করছি। একজন ওমরা করে আসছে, ফেসবুকে দেখছি ওমরা করছে। আমার মনে আকাঙ্ক্ষা ছিল আমি ওনার বাড়িতে গিয়ে দেখা করবো, আলেম মানুষ, উনার সাথে আমার সাথে দেখা, করমবক্স বাজার। উনি আমাকে দেখে বলতেছে, হাজি সাহেব কি অবস্থা। এর দ্বারা কি বোঝায়? রিপিট যাতে আমিও বলি যে হাজি সাহেব আপনার কি অবস্থা। তখন আমি যে আন্তরিকতা নিয়ে তার বাড়িতে গিয়ে তার সাথে দেখা করবো, সম্পূর্ণ আন্তরিকতা খালে চলে গেছে। এই হজ দিয়ে জান্নাতে কিভাবে যাওয়া যায়? বুঝলেন? মানে হাজি সাহেবটাকে নর্মালাইজ করতেছে, হাজি সাহেবটাকে কি করতেছে, নর্মাল করতেছে। আমি আপনারা হাজি, তু মুঝে হাজি গুই মাই তেরা হাজি গুয়াম, আমি তোমাকে হাজি বলবো, তুমি আমাকে হাজি বলো, সমাজে আমরা দুইজনে হাজি সাহেব হিসেবে প্রসিদ্ধ হয়ে যাবো। এরকম হাজি সাহেব হজ দিয়ে কিছুই করতে পারবে না। দেখলাম দাঁড়াই দাঁড়াইয়া সাফা মারওয়ার ঘটনা বলতেছে, অমুক জায়গার ঘটনা বলতেছে, কি কি খাজুর খাইছে, কি কি পানি খাইছে, কোন কোন এই হোটেলে উঠছে। আমি দাঁড়াইছিলাম, পরে আমি বলছি যে আমার সময় কম, দূরের যাত্রী, আমি চলে যাই। চিন্তা করছি, এই হজ দিয়ে কি হবে? আমার মতন 4 রাকাতের হিসাব মিলাই এই নামাজ দিয়ে কি হবে? যে রোজাদার বিকেলে শেষ প্রান্তে আসি বলতেছে, হাইরে আজকে মনে হয় মারা যাবো রে, আজকে রোজা ধরছি আমারে, আল্লাহ মাফ করো, মরি গেলে মরি যাম, রোজা ভাঙতাম না। আর বাবা রোজা ভাঙ্গে না, দাদাও রোজা ভাঙ্গে না, আমিও বুঝ হয়েছে পর্যন্ত রোজা রাখি, মানুষের মতো রোজা ভাঙ্গি না। হাঁটি হাঁটি যারা বলে এই রোজা দিয়ে কি হবে? রোজা তো সবার উপরে ফরজ। আকেল বালেক, প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ যারা মুকিম, সবার উপরে রোজা ফরজ। এখানে তুমি বলার কি বাকি রাখে? নামাজ তো সবাই পড়ে, তুমি কেন আবার বলো রাত্রিবেলা তুমি যখন তাহাজ্জুদের ওযু করতে আসছো, এই মসজিদের এই পুকুরের মাছগুলা বড় বড় ঢেউ দেয়, গাই দেয়, এগুলো বলার কি আছে? আবার বলে যে আমার মদের হজের দায় নামাজটা নিয়ে আসেন এরকম। এই নামাজ, এই রোজা, এই হজ কিচ্ছু হবে না। হাদিসে স্পষ্ট আছে, যখন নামাজি নামাজ পড়ে, নামাজগুলা আল্লাহর কাছে পেশ করা হয়। যেহেতু নামাজ একমাত্র আল্লাহর জন্য, সালাত এত গুরুত্বপূর্ণ আল্লাহর নিকট, সব বিধান আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু নামাজ এভাবে করেন নাই। বলছে যে নামাজের বিধানটা আমি আমার নবীর হাতে ডাইরেক্ট সরাসরি দিব। ছোট্ট বাচ্চা মা বলে, ধর এই চামচটা তোর শাশিকে দিয়া, কালকে আনছিলাম, ধর এই পাতিলটা দিয়া, বলে না? টাকার বেলায় আসলে অথবা গহনা, জুয়েলারি, ডাইরেক্ট নিজে গিয়ে দিয়ে আসে। কারণ চামচের তুলনায়, পাতিলের তুলনায় টাকার মান অনেক বেশি। চামচের তুলনায়, পাতিলের তুলনায়, ধজির তুলনায়, টকবার তুলনায়, বেলনির তুলনায়, ঠেলনির তুলনায় গহনার মূল্য, কদর অনেক বেশি। যার কারণে সরাসরি দিতে চায়, হয় নিজে যায় অথবা বলে তোর চাষিরে আসতে বল, ডাইরেক্ট হাতে দিব। ঠিক আল্লাহর কাছে নামাজের গুরুত্ব এত বেশি। রোজার বেলা জিবরাইল পাঠাইছেন, যাও মুহাম্মদকে এই রোজার বিধান দিয়ে আসো। যাকাতের বেলায় যাও বিধানটা দিয়ে আসো। সব বিষয় দিয়ে আসছে, কিন্তু রোজার বেলা না, নামাজের বেলায় না। আমার রসুলকে ডাইকে নিয়ে আসো আমার বাড়িতে,
আমি সরাসরি ফেস টু ফেস বসে গুরুত্ব বুঝিয়ে তার হাতে আমি নামাজটা দিতে চাই। এই জন্য প্রত্যেক ওয়াক্ত নামাজ শেষ করার পরে ফেরেশতারা আমাদের নামাজটা আল্লাহর দরবারে পেশ করে। কারো কারোটা কবুল হয়, সিদ্ধান্ত জান্নাত হয়ে যায়। আসসালাতু মিফতাহুল জান্নাহ। প্লট কিনছেন, গাড়ি কিনছি, চাবি বুঝাই দেয়। প্লট কিনছি, চাবি বুঝাই দেয়, ঠিক আছে না? দোকান নিয়েছেন, চাবি বুঝাইয়া দেয়। নামাজ পড়ছেন, জান্নাত কিনছেন, আল্লাহ তাআলা চাবি বুঝাইয়া দিবে। কিন্তু হাদিস শরীফে স্পষ্ট আছে, কারো কারো নামাজকে ফেরেশতারা পুরাতন শর্ট শর্ট বুঝেননি, ওগলা ওগলা, আগের যুগে ওগলা বিজাইত, পুরাতন ওগলা দিয়ে পেঁচাইয়া ওই নামাজের গায়ে মারে। যখন এই নামাজটা আকাশের দিকে নিতে যায়, আসমানের রহমতের ফেরেশতারা বলে দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে, খবরদার এই দুর্গন্ধ ময়লাযুক্ত জিনিস আসমানে আইনা আসমান থেকে তোমরা নাফাক করিও না। এটা কার নামাজ? আমার। যিনি আমি 3 রাকাতের হিসাব মিলছে, 2 আরেক রাকাতের হিসাব মিলে নাই। যিনি নামাজের ভিতরে মেয়ের বিয়ের সম্বন্ধ আসছে 3 জায়গাতে, কোথায় দিলে ভালো হয় চিন্তা করছি। যিনি ছেলেকে কি ইউরোপ পাঠাবো না মধ্যপ্রাচ্যে পাঠাবো, নাকি দেশে ব্যবসা করাবো, নাকি চাকরি করাবো, এই জিনিস নিয়ে নামাজের ভিতরে চিন্তা করি। এই সমস্ত ব্যক্তিদের নামাজ এভাবে ফেরেশতারা আমাদের মুখের উপরে নিক্ষেপ করে। তো যেটা বলতে চাইছিলাম, এই নামাজ দিয়ে কি হবে, এই রোজা দিয়ে কি হবে? এই জন্য আমি চিন্তা করি যে কিয়ামতের ময়দানে আমি আমার আমল দিয়ে জান্নাতে যাব, এটা শুধুমাত্র একটা আশা, অন্যথায় কোনো কার্যকারিতা নেই। আমি তো জানি আমার নামাজের বিষয় কেউ জানুক আর না জানুক, আমি তো জানি। রোজার বিষয় কেউ জানুক আর না জানুক, আমি তো জানি। আমার যে হজ, সবাই তো জানি আমি আল্লাহর জন্য করছি। আর আমি তো জানি এত টাকার মালিক হইলাম, এতগুলা দোকান নেমের স্কুল, আমার 2টা ছেলে আমার ইউরোপ থাকে, আমি সরকারি চাকরি করছি, এখন রিটায়ারমেন্ট হয়েছি, এখনো যদি মানুষ আমাকে হাত হিসাব না বলে, আর কবে বলবে? তাড়াতাড়ি আর বাকি সব কাজ করে, আগে হজটা করে আসি। আইসা সবার মাঝে আবার খেজুর বিতরণ করে, এটা এক ধরনের পাবলিসিটি। আবার বলিয়েন না যে হুজুর খেজুর বিতরণ করা কি খারাপ নেই? না, অবশ্যই ভালো জিনিস, হাদিয়া দেওয়া সুন্নত। আল্লাহর নবীর দেশের একটা জিনিস আনছেন, মানুষের খাওয়াইছেন, অনেক বড় একটা বিষয়। কিন্তু আপনি যে পাবলিসিটি করতেছেন, কিসের খাজুর কাকা? আরে তুই জানোস না কাকা এই বছর হজ করে আসছি। ও আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। পাবলিসিটি সিস্টেম আর কি। যাই হোক, আবার আরো কত পাবলিসিটি আছে। তো এই নামাজ দিয়ে আমার কি হবে, হজ দিয়ে কি হবে, রোজা দিয়ে কি হবে? তো আমি চিন্তা করি দুরূদ পাঠ করার সময়, আমার রোজায় তো আমার জান্নাতে নিবে না, আমার নামাজ আমাকে নিতে পারবে না। আমার নামাজ তো দুনিয়াতেই শেষ, রোজা হজ যাকাত সব তো দুনিয়াতেই শেষ। কিন্তু আমার কোনো একটা আমলের কারণে অথবা কোনো একটা সুন্নত পালনের কারণে আমার রাসূল আমার প্রতি খুশি হইয়া কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ করবে যে আল্লাহ, আমার এই উম্মত জানি নামাজের ভিতরে দোকানের হিসাব মিলাইছে, জানি হজটা মানুষ হাজি বলার জন্য করছে, জানি দানটা মানুষ দানবীর বলার জন্য করছে, কিন্তু এই তো আমার একটা সুন্নত পালন করছে। আল্লাহ তাকায় দেখেন না, মুখের ভিতরে কি সুন্দর দাড়ি নিয়ে আসছে। আল্লাহ, আমি আপনার হাবিব মুহাম্মদ সুপারিশ করতেছি, আমার এই উম্মতটাকে জান্নাত দিয়ে দেন। এই আবেগ নিয়ে দুরূদ পাঠ করি, কি মজাটা আমার কাছে লাগে দুরূদ পাঠ করতে। আপনারা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, বলি না বলি না আমি বলি এভাবে গতানুগতিক সুরের মোহনা। হুজুর সুর দিচ্ছে, আমি সুরে দুরূদ পাঠ করছি, এইটা কোনো আমার কাজে আসবে না। অন্তর থেকে চক্ষুটা বন্ধ করে, সুর হোক আর না হোক, তাল হোক আর না হোক, কিন্তু আমি মন থেকে পড়বো যে দুরূদ পাঠ করতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ, আমার নবীর উপর আপনি শান্তি বর্ষিত করুন, কারণ আমি জানি আমার নবী আমার শান্তির জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। দুরূদ শরীফের অর্থ কি ভাই? দোয়া করা যে আল্লাহ আপনি আমার নবীর উপরে শান্তি বর্ষণ করেন। ভাই আমার মতো নাফাক মুখ দিয়ে দোয়া করা পর্যন্ত কি বাকি আছে নি রাসূলের উপরে শান্তি বর্ষণের? এরপর এটা কেন কইতেছি? ওই যে দাওয়াতে গেলে কয় না দুলার প্লেটে গোস্ত দেন, দুলার প্লেটে গোস্ত দিতে বলে বলা লাগে। আবার দুলার প্লেটে গোস্ত দেন মানে এই যে এই টেবিলের ভিতরে গোস্তর বাটিটা আছে এটা খালি, তো দুলার প্লেটে গোস্ত দিতে যে একটা বল নিয়ে আসবেন, ওখান থেকে আমি কিছু ভাগ দিব। অন্যথায় বিয়ে বাড়িতে দুলার প্লেটে গোস্ত দেওয়ার মতো বলার প্রয়োজন, রাসূলের উপরে শান্তি বর্ষিত হবে, এটা আবার আমি দোয়া করা লাগে। আমি দোয়া কেন করবো? আল্লাহু আকবার। আল্লাহ যখন শান্তি বর্ষণ করবে, 2-1টা ছিটাফুটা আমার গায়ে পড়বে। আর রাসূল তো হিসাব রাখতেছে কে কে পুরো পৃথিবীর ভিতরে কে আমার শান্তির জন্য দোয়া করতেছে। আল্লাহর নবী বলেন আমিও তোমাদের শান্তির জন্য দোয়া করতেছি। সুবহানাল্লাহ। এই জন্য মন থেকে আবেগ নিয়ে দুরূদ পাঠ করবেন। আর 2 নম্বর,
ইস্তেগফার পাঠ করি। ইস্তেগফার পাঠ তো কি বলুন, এই যে আমি আসছি, আলহামদুলিল্লাহ আজকে কোনো মেয়ে চোখে পড়ে নাই, আলহামদুলিল্লাহ বাঁচাইছে। প্রায় সামনে মহিলা চলে আসে, প্রায় সামনে মেয়ে চলে আসে, প্রায় রাস্তার গানের আওয়াজ, শব্দ, জ্যামের ভিতরে দাঁড়াইছি, এক জায়গা থেকে গানের আওয়াজ, এখন মাইকিং করতেছে, মাইকিনের ভিতরে গানের আওয়াজ, ইচ্ছাকৃত গান শুনতেছি না, অনিচ্ছাকৃত কানটা না ফাঁক, অনিচ্ছাকৃত চোখটা না ফাঁক, অনিচ্ছাকৃত ব্রেনটা না ফাঁক, চিন্তা ভাবনা চলে আসতেছে, অনিচ্ছাকৃত অনেকগুলো গুনাহ হয়ে যাচ্ছে, আমার ভিতরে ওয়াসওয়াসা চলে আসতেছে। এই জন্য সর্বদা ইস্তেগফার পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর রাজি খুশির জন্য সবগুলা পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করুক বলে আমিন। সব সময় ইস্তেগফার পাঠ করে নিজেকে পুত পবিত্র রাখার তৌফিক দান করুক বলে আমিন। এবং কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাদের জন্য সুপারিশ করে আল্লাহর নবীর উম্মত হিসেবে আমাদেরকে গ্রহণ করে নিন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে দুইটা যুদ্ধের ঘটনা শোনাবো একেবারে সংক্ষেপে। যুদ্ধের ঘটনা কেন শোনাবো সেটা আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। এক নম্বর যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ, যার নাম হলো বদর। যার নাম হলো বদর যুদ্ধে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 313 জন। কতজন ছিল? তাদের সঙ্গে যুদ্ধ করবে তারা ছিল কাফের মুশরিক, তারা ছিল 1000। তারা ছিল কত? 1000 বেশি না 300 বেশি? অবশ্যই বেশি। এই যে 313 জন, 313 জনের ভিতরে কেউ কেউ ছিল বৃদ্ধ বয়স্ক, যা যুদ্ধের যোগ্য না, এরপরও নিচ্ছে কেন? আর নাই, ওটাতে আর তো নেই। কেউ ছিল বৃদ্ধ, আবার মাজ মুয়াজ তারা ছিল একেবারে ছোট্ট নাবালেগ। কেন নিছে? ওই যে কোটা খালি। এরপরে বড় ছোট মাজারও, বৃদ্ধ ছোট সবকিছু মিলেই পুরা গোলায় গালায় কতজন হয়েছে? 300 মাত্র 13 জন। এই 313 জন, এদের হাতে কি অস্ত্র আছে? বহুজনের হাতে মাত্র 8টা উট নিয়ে গেছে। তলোয়ার ছিল গুটি কয়েকজনের হাতে, 2টা ঘোড়া, সম্ভবত 8টা উট, এরকম। এক কথায় এবারই যে 10 জনের কাছে অস্ত্র ছিল না, অথচ যুদ্ধ করতে যাচ্ছে কাদের বিরুদ্ধে? কাফেরদের বিরুদ্ধে। তারা কয়জন? 1000, প্রত্যেক সশস্ত্র বাহিনী, এবং তাদের রিজার্ভ ছিল অস্ত্র। ঘটনাক্রমে যদি আমার তলোয়ার ভেঙে যায়, বাড়তি তলোয়ার আছে, যদি ঢাল ভেঙে যায়, বাড়তি ঢাল আছে, এবং প্রত্যেকে পরিতৃপ্তির সাথে খানা খেয়ে আসছে। আর আল্লাহর নবীর যে 313 জন সাহাবী যুদ্ধ করতে আসছে, সকালবেলা নবী জিজ্ঞাসা করে, ও আমার সাহাবীরা, সকালবেলা কে কি খেয়ে আসছো? 2-1 জন বলছে আমরা খাজুর খাইয়া পানি খেয়ে আসছি। বহু লোক বলছে ইয়া রাসূলুল্লাহ রোজা অবস্থায় আসছে। সবাই রোজা অবস্থায় আসছে, সবাই সবাই। কারা কারা তোমরা সেহরি খাইছো? 2-1 জন বলছে যে ইয়া রাসূলুল্লাহ আমরা সেহরি খাইতে পারছি। অনেকে বলছে যে ইয়া রাসূলুল্লাহ আমরা সেহরিও খাইতে পারিনি। কারণ এর মাত্র 1 বছর আগে সাহাবায়ে কেরাম নবী সহ মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে। আপনাদের সবাইকে যদি এখন বাংলাদেশ থেকে বের করে দেয়, আপনারা যদি কোনো এক রাষ্ট্রে গিয়ে পাড়ি জমান, কি কি নিতে পারবেন যাওয়ার সময়? কি কি ঘরে নিতে পারবেন? আপনার 10 মণ ধান আছে গোলার ভিতরে, এগুলো নিতে পারবেন? কোন রকম জান নিয়ে বাঁচবেন। সাহাবায়ে কেরাম মক্কা থেকে কোন রকম জান নিয়ে মদিনায় গেছে, কি খাবে? বহুজন ক্ষুধার্ত, বহুজন অস্ত্রহীন, কিন্তু অপর প্রান্তে যাদের সঙ্গে যুদ্ধ করবে তারা পরিতৃপ্ত খাওয়া খাইছে, এবং তাদের সাথে খাওয়ার বিদ্যমান, ক্ষুধা লাগলে খাবে, এনার্জি ড্রিঙ্ক, এবং অতিরিক্ত অস্ত্র শস্ত্র, ঘোড়া, অশ্বরোহী, হাতি, উট, এইভাবে অনেক অবস্থা। এমন সময় সাহাবায়ে কেরাম এবং কাফেরদের মাঝে যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধ শেষ, আল্লাহর ফজলে করমে সাহাবায়ে কেরাম এবং নবীর বাহিনী এই যুদ্ধে বিজয় বরণ করেন। বলেন না সুবহানাল্লাহ। এমনকি ওই যুদ্ধে কাফেরদের বড় বড় লিডাররা, আবু জাহেলের মতো বড় বড় লিডাররা, 70 জন লিডার এই যুদ্ধের ভিতরে নিহত হয়। এই হলো একটা যুদ্ধের ঘটনা। 2 নম্বর যুদ্ধ, যে যুদ্ধের নাম হলো হুনাইন। ওই হুনাইন যুদ্ধের সাহাবায়ে কেরাম এখন কয়েকটা যুদ্ধ করার পরে, কয়েকটা যুদ্ধে বিজয় বরণ করার পরে এখন কিছুটা স্বাবলম্বী। যেমন বাংলাদেশ পাকিস্তানের সাথে যুদ্ধ করে কিছুটা স্বাবলম্বী হয়েছে। কেমনে? ওরা যে রেখে গেছে কিছু ট্যাঙ্ক, কিছু গোলা বারুদ, কিছু অস্ত্র, কিছু সম্পদ, এগুলো বাংলাদেশ পাইছে। যদি আমাদের বন্ধুরা কিছু নিয়ে গেছে, তারপরেও তো কিছু না কিছু থেকে গেছে। তো এগুলা থাকার কারণে এখন সাহাবায়ে কেরাম কিছুটা সচ্ছল, কিছুটা প্রতিষ্ঠিত, কিছু অস্ত্র শস্ত্র আছে। গোয়েন্দার মাধ্যমে খবর দেখে যে
কাফেরদের সৈন্যর তুলনায় মুসলমানদের সৈন্য বেশি। এখন সাহাবীদের অন্তরে কিছুটা প্রশান্তি আসছে। বদর যুদ্ধে আমরা ছিলাম তাদের 3 ভাগের 1 ভাগ, ছিল না আমাদের পেটে খাওয়ার, ছিল না হাতে অস্ত্র, এরপরেও আমরা যুদ্ধে বিজয় বরণ করছি। এখন তো সবার হাতে অস্ত্র, সবার পেটে খাওয়ার আছে, সবার কাছে আমাদের অবস্থান আছে। অন্যদিক থেকে খবর পাইছি আমরা কাফেরদের তুলনায় আমাদের সংখ্যা বেশি। বদর যুদ্ধে যাওয়ার সময় সব সাহাবী তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করে যুদ্ধের ময়দানে গেছে। এখন যদিও দোয়া করে গেছে, কিন্তু আগের মতো ওই আবেগ নিয়ে দোয়া করে নাই। আপনি যখন জানেন আপনার মৃত্যু সুনিশ্চিত, তখন আপনার তাওবার অবস্থা কি? আপনি যখন জানবেন যে আপনার আগামী মাসে মেয়ের বিয়ে দিবেন, পরের বছর ছেলের বিয়ে করাইবেন, এখন আপনার তাওবার অবস্থা কি? তখন সাহাবায়ে কেরাম যুদ্ধে গেছে। আল্লাহর কি আশ্চর্য ফয়সালা! সাহাবায়ে কেরাম প্রথম রাউন্ডে কাফেরদের কাছে পরাজয় বরণ করেন। কারা? সাহাবায়ে কেরাম। এদের সাথে স্বয়ং আল্লাহ আছে, নবী আছে বিদ্যমান। আরে এই যে আমরা এখন যুদ্ধ করি, ফিলিস্তিন যায় মানুষ, মায়ানমার যায়, আমাদের সাথে কে আছে ভাই? কেউ নাই। সাহাবীদের সাথে স্বয়ং আল্লাহর নবী আছে। ওই যুদ্ধে সাহাবায়ে কেরাম প্রাথমিক পর্যায়ে পরাজয় বরণ করেন। এরপরেও যদি আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, আল্লাহর নবীর বুদ্ধিমত্তার কারণে পরবর্তীতে আবার বিজয় ছিনিয়ে আনেন, কিন্তু প্রাথমিক পর্যায়ে তাদেরকে পরাজয় বরণ করতে হয়। কারণ কি? ওই বদর প্রান্তে, বদর যুদ্ধে যেই পরিমাণ আল্লাহর প্রতি আত্মবিশ্বাস ছিল, যেই পরিমাণ আল্লাহর প্রতি মুতাওয়াজ্জু ছিল, যেই পরিমাণ আল্লাহর সাহায্যের প্রতি সাহাবায়ে কেরাম আগ্রহী ছিল, এখন আল্লাহর সাহায্যের প্রতি তেমন আগ্রহী না। কারণ আমাদের তো সৈন্য আছে, আমাদের অস্ত্র আছে, আমাদের খাবার আছে, ব্যাকআপ সৈন্যদল আছে, আমাদের রিজার্ভ ফান্ড আছে, আমরা পরাজয় কেন হব? সুতরাং আমরা আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে পরাজয় করাইয়েন না, বিজয় দান করিয়েন, এই কথা বলে যুদ্ধে নামে গেছে। যুদ্ধে হারার তো কোনো সুযোগই নেই, এত দোয়া করার কি দরকার? যুদ্ধে হারার তো কোনো সুযোগই নেই। আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন, ও মুসলমানের দল, কোন যুদ্ধে জয় করার জন্য অস্ত্রশস্ত্রের প্রয়োজন নাই। কোন যুদ্ধে জয় হওয়ার জন্য তোমাদের পেটের ভিতরে পর্যাপ্ত পরিমাণ খাবারের প্রয়োজন নাই। কোন যুদ্ধে তোমাদেরকে জয় বরণ করার জন্য পর্যাপ্ত পরিমাণ তোমাদের সৈন্যর প্রয়োজন নাই। আমি আল্লাহ যেই দলের উপরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই সৈন্যদের উপরে রহম করি, যেই সৈন্যদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করি, তারা 313 জন যদিও হয়, 1000-এর বিরুদ্ধে যদিও যুদ্ধ করে, তারা যদিও নিরস্ত্র হয়, তারা যদিও ক্ষুধার্ত হয়, তারা যদিও বিদ্ধ হয়, তারা যদিও নাবালেগ হয়, আমি আল্লাহর পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা তাদের সঙ্গে যদি থাকে, অবশ্যই এই পৃথিবীর বুকে তারা বিজয় বরণ করবে। তাদেরকে পরাজয় করার মতো সাধ্য এই পৃথিবীর কোন সৈন্য সামন্তের নাই, ঠিক না বেটি? কিন্তু হুনাইন যুদ্ধে তোমরা গিয়েছিলা, তোমরা ভেবেছিলা তোমাদের সৈন্য বেশি, তোমাদের অস্ত্র বেশি, তোমাদের সব কিছু আছে, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, সৈন্য দিয়ে আর অস্ত্র দিয়ে যুদ্ধে বিজয় হওয়া যায় না। যদি যুদ্ধের ভিতরে বিজয় বরণ করতে হয়, আল্লাহর অশেষ মেহেরবানির কোনো বিকল্প কিছু নেই। এই 2টা যুদ্ধের ঘটনা শুনিয়া আমি আজকে মুসলমান ভাই বোনদের ঈমানকে একটু তাজা করতে চাই। আমি এই 2টা যুদ্ধের পুরাতন ঘটনা, পুরাতন ইতিহাস, বদর যুদ্ধের ঘটনা জানে না এমন কোন মুসলমান বাংলাদেশে নেই। এরপরেও বদরের এই সোনালী বিজয়ের কথা আপনাদের সামনে উপস্থাপনা করার কারণ একটাই, আমরা যে হীনমন্যতায় ভুগতেছি, আমরা যে এখন দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ভুগতেছি, বর্তমান বিশ্বের দিকে তাকালে বোঝা যায় আমাদের পরমাণু নেই, বিশ্বের দিকে তাকালে বোঝা যায় আমাদের গ্রেনেড নাই, আমাদের মিসাইল নাই, আমাদের কামান নাই, আমাদের ট্যাঙ্ক নাই। কিভাবে আমরা যুদ্ধ করব পরাশক্তির সঙ্গে? কিভাবে যুদ্ধ করব আমরা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারার সঙ্গে? আমাদের এই নাই সেই নাই। তাদেরকে আমি শুনাইতে চাই সেই বদর যুদ্ধের সোনালী ইতিহাস, যেই যুদ্ধে সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত অবস্থায় রোজা মুখে নিয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিল। 313 জনের হাতে পর্যাপ্ত পরিমাণ অস্ত্র ছিল না। বিভিন্ন রিওয়ায়াতের ভিতর আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের ঢাল ভেঙে সাহাবীদের হাতে দিয়েছেন, আর বলেছেন, ও সাহাবীরা, এই ঢাল যদি তোমরা বিসমিল্লাহ পড়ে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে এই ঢাল নিয়ে যুদ্ধের ময়দানে যাও, তোমরা মুসলমান দেখবে এটা আম গাছের ঢাল, তোমরা মুসলমান দেখবে এটা খেজুর গাছের ঢাল, কিন্তু কাফেররা দেখবে এটা বড় বড় হাতিয়ার, দেখবে বুলেট বোমা, দেখবে কামান, দেখবে মিসাইল, দেখবে বিশাল কিছু। আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করলে এই খেজুর গাছের ঢালের মাধ্যমে তোমাদেরকে আল্লাহ বিজয় বরণ করাবে, ঠিক না ঠিক? ঠিক এখন বর্তমানে আমাদের কিছুই নেই, কিন্তু আমাদের আম গাছ আছে, ঠিক না ঠিক?
আমাদের মিসাইল নাই কিন্তু আমাদের খেজুর গাছ আছে, আমাদের গোলা বারুদ নাই কিন্তু আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছে, আমাদের রাসূলের সেই দোয়া এখনো পর্যন্ত আছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। আল্লাহর নবী বলেন, যতদিন পর্যন্ত আমার উম্মতেরা কোরআন এবং রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরে রাখবে, এই পৃথিবীর কোন পরাশক্তি আমার উম্মতদেরকে লাঞ্ছিত করতে পারবে না। ঠিক না ঠিক? শর্ত দুইটা, কোরআন এবং সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে হবে, আর বুকে সাহস নিয়ে ইমানে বলে বলিয়ান হয়ে যেই কোন পরিস্থিতির মোকাবেলায় অগ্রভূমিকা পালন করতে হবে। আর মনে রাখতে হবে, আমরা একজন হই, 10 জন হই, 20 জন হই, আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন, তার নাম হলো এই বিশ্বাস কি আমাদের ভিতরে আছে? কথা বলেন, এই বিশ্বাস কি আমাদের ভিতরে আছে? যদি ওই বিশ্বাস আমাদের মনের ভিতরে থাকে, যদি আল্লাহর প্রতি সেই ঈমান থাকে, ওই ঈমানি চেতনা নিয়ে বলেন, যদি আমার বাংলাদেশে আমার মা বোনদের ইজ্জত রক্ষার জন্য, আমরা শুনেছি গত কিছুদিনের ভিতরে মহিলা মাদ্রাসার ছাত্রীকে হিন্দু যুবক ধরে নিয়ে ধর্ষণ করছে 3 দিন পর্যন্ত। শুনছেন না আপনারা? এখন বর্তমানে মিডিয়ার যুগ, ডিজিটাল যুগ, এগুলা ঘটনা বলার মতো তো সেই সময় নেই। এরপরে খোঁজ নিয়ে দেখা যায় ওই যে যুবক, তাদের একটা চেইন আছে, একটা সার্কেল আছে, ওদের টার্গেট মুসলমানদের মেয়েদেরকে বিভিন্ন রকমের ফুসলিয়ে, বিভিন্ন রকমের বুঝাইয়া ওদের সাথে বিভিন্ন রকমের শারীরিক সম্পর্ক তৈরি করবে। এতে দুইটা জিনিস হবে। 1 নাম্বার, মুসলমানদের পুরাটা ভূমিকে নাফাক করে দিবে। আপনি চিন্তা করেন, আপনি যে জমিন থেকে ধান চাষ করবেন, ওই জমিনটা যদি আপনার না হয়, এই ধানের কোনো লাভ আছে? আপনি একটা পাত্রের ভিতরে বদনা চিনি, বদনা লোটা, এই বদনাকে যতই পরবর্তীতে ভালো করে ওয়াশ করা হোক, ওই লোটা করে যদি আমি আপনাকে পানি খাইতে দিই, আপনি পানি পান করবেন কেন? এই লোটা নাফাক জায়গায় ব্যবহার হয়েছে। যেই মেয়ে, যেই বোন, যার নাম ফাতেমা, যার নাম রহিমা, যার নাম আয়েশা, এমন একটা মুসলমান ঘরের মেয়ে, তার সঙ্গে যদি কোনো একটা সময় একবারের জন্য একটা হিন্দু ছেলের সঙ্গে যদি শারীরিক সম্পর্ক হয়ে যায়, ওই মায়ের পেট থেকে কখনো আব্দুল কাদের জিলানী আসার সম্ভাবনা আছে? ওই গর্ভ থেকে কখনো খালিদ বিন ওয়ালিদ আসার সম্ভাবনা আছে? না। এজন্য তারা আমাদের যেই পাত্রগুলা, আমাদের যে মুসলমানদের বীর জন্ম হওয়ার যেই মূল যে আমাদের খনিজ সম্পদ, ওই খনিটাকে আমাদের ধ্বংস করে দেওয়ার পায়তারা করতেছে পুরো বাংলাদেশ জুড়ে। দেখবেন এখন বেশিরভাগ কলেজ আর ভার্সিটির মেয়েরা মুসলমান যুবকের চাইতে হিন্দু যুবকের প্রতি আকর্ষণ বেশি। এরা মনে করতেছে এদের রুচি, না, এটা চক্রান্ত, বিশাল চেইন পুরো বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলতেছে। আমার সঙ্গে যদি যুদ্ধ করে, তারা জানে জীবনে মুসলমানদের সঙ্গে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে তারা বিজয় বরণ করতে পারবে না। কারণ মুসলমানদের হাতে অস্ত্র থাকুক আর না থাকুক, তাদের বুক ভরা রয়েছে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। এই বিশ্বাস তাদেরকে যুদ্ধের ভিতরে জয় নিয়ে আসবে। কিন্তু এই বিশ্বাস আনার মতো যেই ব্যক্তি আসবে দুনিয়ার ভিতরে, সেই ব্যক্তিকে তারা নাফাক পাত্র থেকে বের করে তাকে আবু বকর ওমরের জায়গায় আবু জাহেল এবং আবুল হাব বানিয়ে ছাড়বে। এজন্য আরে হিন্দুদের দোষ আমরা পরে দিব, আগে আমরা আমাদের আত্মসমালোচনা করি। আমার যেই মেয়েটা একটা হিন্দু যুবকের সঙ্গে দীর্ঘদিন প্রেম করতেছে, দীর্ঘ সময় পর্যন্ত হোটেলে গিয়ে রাত্রি যাপন করে, বিভিন্ন সময় পার্কে গিয়ে সময় দেয়, তার বাবা কি দুনিয়াতে ছিল না? তার মা কি দুনিয়াতে ছিল না? তার কি বড় ভাই নাই? তারা কোথায় ছিল? তারা তো এটাকে সাধারণ করে ফেলেছে। বন্ধু, ক্লাসমেট, সহপাঠী। সমস্যা কোন জায়গায়? সমস্যা কোন জায়গায়? এখন যে তোমার মেয়েকে ধর্ষণ করে ছেড়ে দিয়েছে, এখন কেন হাউ হাউ করে কাঁদো? তোমার মেয়ের পেট থেকে যে সমস্ত সন্তানগুলো আসবে, এরা তো আর আবু বকর, ওমর আর ওসমান আসবে না, এটা তো হবে আব্দুল্লাহ ইবনে উবাই। কারণ যেই পাত্র থেকে আবু বকর আসার কথা, সেই পাত্রে তো আবু জাহেল আগে ঘুরে আসছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? ইনডাইরেক্ট কথা বুঝতেছেন? এজন্য আমাদের প্রথম সচেতন হলো, যার একটা মেয়ে আছে তার একটা চোখ মেয়ের সঙ্গে দিয়ে দিতে হবে। একটা চোখ দ্বারা আপনি পুরো পৃথিবী চালাবেন, আর একটা চোখ দ্বারা আপনি আপনার মেয়েকে চালাবেন, ইনশাআল্লাহ বলেন। যার একটা বোন আছে, আপনার একটা চোখ আপনার জন্য, আরেকটা চোখ আপনার বোনের জন্য বরাদ্দ করেন। যার একটা স্ত্রী আছে, আপনারা বলবেন যে হুজুর স্ত্রীর তো বিয়ে হয়ে গেছে, 3 সন্তানের মাকে ভাগাই নিয়ে গেছে, বহুত ইতিহাস বাংলাদেশে আছে। ঠিক বলছি না? ঠিক বলছি। এক কথায়, আমাদের আন্ডারে যদি কোনো নারী, কোনো মেয়ে থেকে থাকে,
আমরা আমাদের চোখটাকে ভাগ করব, একটা চোখ নিজের জন্য, আরেকটা আমার মেয়ের জন্য, একটা চোখ নিজের জন্য, আরেকটা আমার বোনের জন্য, একটা চোখ নিজের জন্য, আরেকটা আমার স্ত্রীর জন্য। এক কথায় আমার বোনকে, আমার বোনের ইজ্জত রক্ষা করার জন্য একমাত্র যদি কেউ সিকিউরিটি দেয় সেটা হলো আমি। ঠিক বলছি না? ঠিক বলছি। আচ্ছা যাক, এই যে এখন এই যে হিন্দু চক্রান্ত, এই হিন্দু চক্রান্তের বিরুদ্ধে কথা বলতেছে কে? বেশিরভাগ ওলামায়ে কেরাম। গাজীপুর যে ঘটনা ঘটছে, একটা মহিলা মাদ্রাসার মেয়েকে নিয়ে ধর্ষণ করছে, এরপর আবার বলতেছে নাকি এই ছেলের সঙ্গে তার আগ থেকে প্রেম ছিল। 11-12 বছর বয়সের মেয়ে নাকি 3 বছর পর্যন্ত প্রেম করে। যাই হোক, যখন একজন খতিব সাহেব বয়োবৃদ্ধ, প্রায় 50+ একজন বয়োবৃদ্ধ মহিবুল্লাহ নামের একজন আলেম যখন জুমার মিম্বরে বসে এই হিন্দু সম্প্রদায়, উগ্র সম্প্রদায় ইসকনের বিরুদ্ধে যখন আন্দোলন করছে, মুসল্লিদেরকে যখন সচেতনতার বাক্য বাণী দিয়েছেন, তখন ইসকন সম্প্রদায় তাকে দীর্ঘ 9 মাস 10 মাস পর্যন্ত খোলা চিঠি পাঠাচ্ছে যে খবরদার হুজুর, মসজিদের মিম্বরে বসে হিন্দু সম্প্রদায় ইসকনদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আপনি বিএনপির বিরুদ্ধে কথা বলবেন, আপনি এনসিপির বিরুদ্ধে কথা বলবেন, আপনি আমাদেরকে এই যে ভারত বাংলাদেশকে এক হওয়ার মতো সেই কথা বলবেন, খবরদার আপনি ইসকন বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না। হুজুর তো ছিলেন সেই আল্লাহর ওলি মানুষ, হুজুর তো কোনো নাপাক পাত্র থেকে আসে নাই, যার কারণে হুজুরের সচেতনমূলক বক্তব্য কন্টিনিউ করে আসছিলেন। একটা পর্যায়ে আসে গত কয়েকদিন আগে হুজুরকে গুম করে ফেলছে। গুম কইরা গাজীপুর থেকে ডাইরেক্ট পঞ্চগড় নিয়ে গেছে। এখানে গবেষকরা গবেষণা করে বলছে সম্ভবত হুজুরকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া পাচার করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছিল। হুজুর পরবর্তীতে সাক্ষাৎকারে বলছে, আমাকে এই পরিমাণ আঘাত করছে, এই পরিমাণ নির্যাতন করছে, যার কারণে আমি একাধিকবার বেহুশ হয়ে পড়ছি। এমনকি সর্বশেষ হুজুরকে একটা জায়গায় বিবস্ত্র অবস্থায় উলঙ্গ করে রেখে গেছে। ও মুসলমান, চিন্তা করেন, মেমোরি স্কুলের মুসল্লিরা, আমি ভালো করে জানি এই মসজিদের প্রত্যেকটা মুসল্লি এই মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিবকে ভালোবাসেন। কথাকে ঠিক না বেঠিক? কত পার্সেন্ট ঠিক? কথা বলেন, কত পার্সেন্ট ঠিক? আজকে আপনি চোখটা বন্ধ করে চিন্তা করেন, আগামীকালকে শুনছেন আপনার মসজিদের ইমাম সাহেব হঠাৎ করে নাই, গুম হয়ে গেছে। 3 দিন পরে আপনি আপনার ইমাম সাহেবের লাশকে বিবস্ত্র অবস্থায় পাইছেন, অথবা ইমাম সাহেবকে বিবস্ত্র অবস্থায় পাইছেন, তখন আপনার কাছে কেমন লাগবে? বলবেন যে হুজুর, আজকে তো আমার ইমাম সাহেবও ফিটফাট, আমার মুয়াজ্জিন সাহেবও নিরাপদ, আমার ঘরে আমার বোন নিরাপদ, আমার স্ত্রী নিরাপদ, আমার মা নিরাপদ, আজকে নিরাপদ, কিন্তু কালকে নিরাপদ নয়। আজকে নিরাপদ থাকা অবস্থায় যদি তুমি আন্দোলন না করো, কালকে তোমার বোন গুম হয়ে যাবে, কালকে তোমার মা অনিরাপদ থাকবে, কালকে তোমার সামনে তোমার মসজিদের ইমামকে উঠিয়ে নিয়ে তারা বিবস্ত্র করে, অপমান করে, লাঞ্ছিত করে তোমার কাছে আবার পাঠাবে। এজন্য আগামীকালকে যদি তোমার বোনকে বিবস্ত্র না দেখতে চাও, আগামীকালকে যদি তোমার মাকে আত্মসম্মান সাথে দেখতে চাও, আগামীকালকে যদি তোমার ইমামকে নিরাপদ দেখতে চাও, আজকে তোমাদেরকে আন্দোলন করতে হবে। আজকে বলিষ্ঠ কণ্ঠে বলতে হবে, বাংলাদেশ স্বাধীন একটা দেশ, এই দেশে মুসলমান থাকবে, হিন্দুরাও থাকবে, কোনো আমাদের আপত্তি নাই, কিন্তু উগ্রবাদী সংগঠন এই বাংলার জমিনে আর থাকতে দেওয়া হবে না। ঠিক না বেঠিক? ইসকন বিরোধী সিদ্ধান্ত আমাদের সরকারকে নিতেই হবে, অন্যথায় বাংলাদেশের যে পরিবেশ আমি দেখতেছি, হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার সম্ভাবনা আছে। যদি হয় এমনটা, যদি আগামী 1 বছরের ভিতরে প্রত্যেকটা গ্রামগঞ্জের ভিতরে হিন্দু মুসলমান দাঙ্গা সৃষ্টি হয়, সহিংসতা দেখা দেয়, যদি মানুষের নিরাপত্তা না থাকে, যদি রক্ত ঝরে, প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময় সরকারকে দিতে হবে। কারণ আমরা প্রতিনিয়ত বলে আসছি, হিন্দু থাক, আমাদের কোনো আপত্তি, মুসলমান যেমন আছে হিন্দুরাও তেমন থাকবে, মুসলমান যেমন আছে খ্রিস্টানরাও তেমন থাকবে, কিন্তু উগ্রবাদী সংগঠন ইসকন এই বাংলার জমিন থাকতে পারবে না। আপনারা সবাইকে আমার কথার সঙ্গে একমত? আমি কি এটা মনে করতে পারি, যদি আমাদের এই বাংলাদেশের ভিতরে ইসকন বিরোধী কোন যুদ্ধের ডাক আসে, সর্বপ্রথম মেমো স্কুল কমিটি, মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন একসাথে সাড়া দিবে? আমি কি আশা রাখতে পারি? ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহর দরবারে দোয়া করি যে আল্লাহ, যতদিন পর্যন্ত এই দেহের ভিতরে আপনি প্রাণ দিবেন, ততদিন পর্যন্ত মুসলমানদের ইজ্জত রক্ষার জন্য, প্রত্যেকটা মা বোনের ইজ্জত রক্ষার জন্য, আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য যেই সমস্ত অপশক্তি, কুচক্রী মহল আমাদের দেশকে ধ্বংস করার জন্য, ধর্ম ধ্বংস করার জন্য চক্রান্ত করে, তাদের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করে শহীদ হওয়ার সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ,
বদর দেখি নাই, অংশগ্রহণ করতে পারি নাই, উহুদ দেখি নাই, অংশগ্রহণ করতে পারি নাই। ও আল্লাহ, আমাকে যেই কোনো মুহূর্তে ইসলামের পক্ষে থেকে সাধারণ মানুষের স্বার্থে আয় আল্লাহ যুদ্ধ করে আমাকে আপনি শাহাদাতের সেই সুদা আমাকে পান করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ইনশাআল্লাহ যদি ওলামায়ে কেরামের পক্ষ থেকে যেই কোনো মুহূর্তে যেই কোনো আন্দোলনের ডাক আসে, আমরা সকলে ঐক্যমত হয়ে ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে ওই ডাকে সাড়া দিব তো ইনশাআল্লাহ। কারা কারা এই উগ্রবাদী সংগঠন ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত আছেন, আল্লাহকে একটু হাত তুলে দেখান। আয় আল্লাহ, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনি বলবেন যে হুজুর, মেমের স্কুল ময়দানে যদি আপনি এখানে যদি স্লোগান দেন, এখানে যদি আপনি আন্দোলন করেন, কি লাভ হবে? আমি বলবো ভাই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে না তুমি কোন জায়গায় গিয়ে যুদ্ধ করছে, আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমার সামনে যখন তোমার একজন বোনকে তারা অপমানিত করেছে, ধর্ষণ করেছে, তোমার সামনে যখন তারা আদালত প্রান্তে সাইফুল ইসলাম আরিফকে হত্যা করেছে, তোমার সামনে যখন তারা তোমার মা বোনদের ইজ্জত নষ্ট করেছে, তোমার সামনে যখন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ভিতরে তারা কোরবানের সময় মুসলমানরা তাদের পবিত্র বিধান কোরবান পালন করার কারণে তাদেরকে তারা আক্রমণ করেছে, তুমি একজন মুসলমান হয়ে তুমি আমার সকল প্রকারের রহমত নিয়ামত ভোগ করে তোমার ভূমিকা কি ছিল? ও বন্ধু, তখন তুমি কি জবাব দিবা? আমি বলবো আল্লাহ, আমার শক্তি ছিল মেমের স্কুল, আমি মামের স্কুলে ওই ইসকন বিরোধী প্রতিবাদে অংশগ্রহণ করেছি। আল্লাহ, যদি আমার শক্তি থাকতো ভারত যাইতাম, শক্তি থাকলে ফিলিস্তিন যাইতাম, শক্তি থাকলে মায়ানমার যাইতাম, যতটুকু শক্তি আমার ভিতরে ছিল আল্লাহ আমি তোমার দ্বীনের জন্য ব্যবহার করেছি। এতটুকু মনোবল কার আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত উগ্রবাদী সংগঠন, শুধুমাত্র ইসকন নয়, যারাই আমার দেশ আমার ধর্ম এই দুইটা জিনিসকে যারা হুমকি দিবে, যারাই আমার দেশ এবং আমার ধর্মের প্রতি কানা চোখে তাকাবে, আমি তাকে ইসকন বুঝি না আর অন্য কিছু বুঝি না, আমি বুঝি যে সে আমাদের মানবতার দুশমন, আমি বুঝি সে মুসলমানদের দুশমন, আমি বুঝি সেই বাংলাদেশি প্রত্যেকটা জনগণের দুশমন। এজন্য আমরা সবাই মুসলমান বলেন, প্রত্যেকটা জনগণ বলেন, ঐক্যবদ্ধ হয়ে ওই সমস্ত নিন্দুক, ওই সমস্ত কুচক্রী মহলের চোখকে উঠিয়ে ফেলতে আমরা সবাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ঈমানি বলে বলিয়ান করুন। সকলে বলি আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। যারা সুন্নাত পড়েন না, সুন্নাতটা পড়ে নিন।